নতুন সংবিধানের জন্য আবারও গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নেত্রকোনায় জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এই দাবি জানিয়েছেন। আর শেরপুরে একই কর্মসূচিতে তিনি বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে জুলাই নির্বাচন না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি। দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ পর্যায়ে। রোববার 2 জেলায় যান জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শেরপুরে বের হওয়া পদযাত্রা প্রদক্ষিণ করে শহরের কয়েকটি সড়ক, পরে থানামোড় এলাকায় হয় পথসভা। সেখানে বিগত সরকারের নানা অনিয়ম আর অসঙ্গতির চিত্র তুলে ধরেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কেউ যদি 95টা খারাপ কাজ করে তাকে যেমন খারাপ বলবো, 5টা ভালো করলে সেটাও ভালো বলবো। আমরা আগামীতে আমাদের এই বিবেককে আর কোন দল, ব্যক্তি, গোষ্ঠী, মার্কা, প্রতিষ্ঠানের কাছে আর বন্ধক দিব না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, মৌলিক সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি। উচ্চকক্ষ পিআর পদ্ধতির মাধ্যমে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করতে পারি। যদি মৌলিক সংস্কার না হয়, যদি রাষ্ট্রের গুণগত পরিবর্তন এই জুলাই সনদের মাধ্যমে না নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে এই জুলাই সনদে জাতীয় নাগরিক পার্টি সমর্থন দিবে না। এর আগে নেত্রকোনার পথসভায় যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতা বাবরের 10 ট্রাক অস্ত্রের ঘটনার সমালোচনা করেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নতুন সংবিধান বাস্তবায়ন না হলে শেখ হাসিনা বারবার ফিরে আসবে। তারা এই বিষয়ে জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। রাজপথে ঐক্যবদ্ধ থাকবেন। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকিট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সোমবার জামালপুর ও ময়মনসিংহ হবে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, শেরপুর। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।